কাজগুলা, হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেমের কাজগুলা। কাজ দেখার আগে আমি জাস্ট একটুখানি বলে নিই, হ্যাঁ, ও আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, মনে করেন আমি একটা কিছু খেলাম, ঠিক আছে, প্রথমে আমরা কি করছি, ওরাল ক্যাভিটি থেকে রিসিভ করতেছি, তাই না, খাবারটাকে। যাওয়ার পরে হচ্ছে সেই খাবারটা মিশ্রিত হচ্ছে, মুখে কি থাকে, লালা রস থাকে না, সেই লালা রসের সাথে খাবারটা কিন্তু মিশ্রিত হচ্ছে, ঠিক আছে। এই লালা রস কিন্তু খাবার হজমে হেল্প করে থাকে। প্রথমত সেই খাবারটাকে পিচ্ছিল করে, দ্বিতীয়ত কি থাকে, এর মধ্যে একটা এনজাইম, হ্যাঁ, একটা রাসায়নিক পদার্থ বলতে পারে, সে কি করে, এই যে খাদ্য থেকে যে খাদ্যের উপাদানগুলোকে বের করে আনা, এই বের করে আনার জন্য আমার কিন্তু একটা এনজাইম দরকার। হ্যাঁ, এই এনজাইমগুলো কিন্তু আমার ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে বের হয়। হ্যাঁ, ওরা খাবারের সাথে মিক্সড হয়, মিক্সড করে ওই যে ভাত থেকে কার্বোহাইড্রেট, মাংস থেকে প্রোটিন, এগুলো বের করে আনতে তারা হেল্প করে, ঠিক আছে। তাহলে মুখের মধ্যে যখন খাবারটা দিচ্ছি, আমরা দাঁতের দিয়ে চাবাচ্ছি, চাবানোর পর জিহ্বাটাকে ঘুরাচ্ছি বিভিন্ন জায়গায়, লালার অংশ সেই খাবারটাকে পরিপাক করতে শুরু করছে, তাহলে মেইন পরিপাক শুরু হচ্ছে আমার মুখ থেকে, ঠিক আছে। চাবানো টাবানোর পর যখন আমরা এটাকে একেবারে ছোট কণায় পরিণত করে ফেলছি, তখন কি করে আমরা গিলে ফেলি, তাই না। গিলার পর সেই খাবারটা পাস হয় কোন দিক দিয়ে, ইসোফেগাস দিয়ে, ইসোফেগাস দিয়ে, হ্যাঁ। আচ্ছা, ইসোফেগাস দিয়ে খাবারটা পাস হয়ে 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 সে আসে কোথায়, স্টমাকে। স্টমাকে আসার পর স্টমাক কি করে, এই খাবারটাকে ক্রমান্বত চাপ দেয়, স্টমাক এভাবে মুভমেন্ট করতে থাকে সারাক্ষণ, হ্যাঁ, একবার চাপ দিবে, একবার প্রসারিত হবে, চাপ দিবে, প্রসারিত হবে, এই চাপের ফলে খাবারটা আরো ছোট ছোট কণায় পরিণত হয়ে যায়। হ্যাঁ, আর মনে করেন আমি একটা আমের জুস করব, আমটাকে কি করে আমরা ব্লেন্ড করি, তাই না, অথবা মনে করেন ডালিম থেকে রস বের করি, তখন আমরা কি করি, চেপে চেপে ওটাকে যতক্ষণ মতো রস না বের হয় ততক্ষণ তো চাপতেই থাকি, তাই না। সেম ভাবে আমার ভাতটা আমরা মুখে চাবাচ্ছি, আমরা তো একদম মিহিন করে ফেলি পুরা, ও ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু কি করে, ওগুলাকে পিষে 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 ওগুলো থেকে রসগুলাকে, মানে খাদ্য উপাদানগুলোকে বের করে, এইভাবে ওরা কাজ করে, ঠিক আছে। তো পাকস্থলীও যখন খাবার যাবে, ও চাপ দেয় ছাড়ে, চাপ দেয় ছাড়ে, এবং কিছু ওই যে বললাম এনজাইম, ওই এনজাইম লাগবে, ওই এনজাইম গুলো যায়, যে কি করে ওই উপাদানগুলোকে আরো বের করতে আরো হেল্প করে, ঠিক আছে। হেল্প করার পর যখন মনে করেন কিছু পরিমাণ হয়তো ভাতের থেকে কার্বোহাইড্রেট বের করলো, ঠিক আছে, এই কার্বোহাইড্রেটটা তখন চলে যাবে কোথায় জানেন, রক্তের মধ্যে, ঠিক আছে। আমার বডিতে কার্বোহাইড্রেটের দরকার, এই কিন্তু একা একা কার্বোহাইড্রেট গুলো হবে না, ও যাবে হচ্ছে রক্তের মধ্যে, রক্ত তখন শরীরের বিভিন্ন জায়গায় কার্বোহাইড্রেটটাকে ছড়াই দিবে। হ্যাঁ, মেইন কাজটাই হয়ে থাকে হচ্ছে রক্তের মধ্যে মাধ্যমে, ঠিক আছে। ও শুধুমাত্র খাবারের উপাদানটাকে বের করে পাঠাই দিবে, পাঠাই দিয়ে দিবে, রক্ত তখন উপাদানগুলোকে পৌঁছায় দেবে শরীরের বিভিন্ন জায়গায়, ঠিক আছে। এখন মনে করো স্টমাকের কাজ শেষ, এখন সেই খাবারটা আবার পড়ে যাবে হচ্ছে পরবর্তী ধাপে, এই স্মল ইন্টেস্টাইনে, এখানেও সেম কাজ হবে, খাবারটাকে চাপবে ছাড়বে, চাপবে ছাড়বে, তারপর কিছু এনজাইম আসবে, মানে ওই যে স্টমাক থেকে শুরু করে এই পর্যন্ত যা সব খাবার চাপতে থাকে, মুখ থেকে তো শুরু হলো, মুখে আমরা মানে স্টমাক থেকে মানে খাবার চাপা, হ্যাঁ হ্যাঁ, মুখ থেকে কিন্তু শুরু হয়, কারণ হচ্ছে মুখে আমরা চাপাই না, লালা রস থাকে, এটাও একটা এনজাইম, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইনে সেম কাজ করবে, কিছু চাপবে আর কিছু রস বেরোবে, ওগুলোকে আবার অ্যাবজর্ব করে রক্তের মধ্যে দিয়ে দিবে, হ্যাঁ, আবার পরবর্তীতে লার্জ ইন্টেস্টাইনে চলে যাবে, একেবারে শেষ ছাকা হবে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের মধ্যে, যখন দেখবে যে আর কিছুই রস নাই, তখন সেটা পরিণত হয়ে যাবে হচ্ছে মলে, সেটা কি করবে, লার্জ ইন্টেস্টাইন পাস করতে 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 রেকটামে এসে জমা করবে, অ্যানাস দিয়ে শরীরের বাইরে বের করে দিবে, এইভাবে করে আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে কাজ করে থাকে, ঠিক আছে। তাহলে যদি আমি বলি যে খাদ্যের উপাদানগুলো তার মানে পরিপাকের মাধ্যমে বের হয়ে ও কোথায় যাচ্ছে, হ্যাঁ, ওখান থেকে সব পুরোটুক জায়গা থেকে উপাদানগুলোকে বের করলাম, তাহলে আমি কোথায় পাঠাচ্ছি উপাদানগুলো, রক্তের মধ্যে, রক্ত তখন পুরো বডিতে ছড়ায় দিচ্ছে, ঠিক আছে। এইভাবে করে আমরা পুষ্টি পেয়ে থাকি। তাহলে কাজগুলো দেখেন, ডাইজেস্টিভ সিস্টেমের যে কাজগুলা, হ্যাঁ, আচ্ছা, প্রথম হচ্ছে খাদ্য গ্রহণ করা, হ্যাঁ, কে খাদ্য গ্রহণ করতেছে, এখানে কোন অর্গানটা খাদ্য গ্রহণ করে, মুখ, গহ্বর বা ওরাল ক্যাভিটি, হ্যাঁ। আচ্ছা, তারপর কি করে, খাদ্য সঞ্চয় করে রাখা, স্টমাকে জমা থাকে, ঠিক আছে, কারণ কিছু পরিমাণ কতক্ষণ থাকে খাদ্য জমা। তারপর ডাইজেস্টিভ জুস নিঃসরণ করা, ওই যে বললাম না কিছু এনজাইম বের হয়, এটা সব অর্গানগুলাই করে থাকে, ওরাল ক্যাভিটি থেকে শুরু করে প্রত্যেকটা অর্গান। কোনটা, পুরা সিস্টেমটা, না না না, পুরা প্রসেসটা এখানে দেওয়া নেই, হ্যাঁ, কিন্তু এই কাজগুলোর মধ্যে আপনি পেয়ে যাবেন কিভাবে কাজ করতেছে, হ্যাঁ। যেমন দেখেন আমরা কি করি, খাদ্য গ্রহণ করতেছি, খাদ্যগুলোকে সঞ্চয় করা হচ্ছে স্টমাকে, খাদ্য জুস, ডাইজেস্টিভ জুস নিঃসরণ করা, ওই যে এনজাইমগুলো খাদ্য পরিপাকে হেল্প করে, যেমন লালা রস, এটা একটা জুস, তাহলে প্রত্যেকটা অর্গানিক কি করে, ডাইজেস্টিভ জুসগুলোকে নিঃসরণ করে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি করে, 4 নাম্বার হচ্ছে খাদ্যের জীবাণু ধ্বংস করা, এরপরে পেজে দেখেন, এই যে পরের পেজে,
ও আচ্ছা হ্যাঁ, খাদ্যের জীবাণু ধ্বংস করা, ঠিক আছে। আচ্ছা, খাদ্যের জীবাণু ধ্বংস করে এটা কিভাবে? পাকস্থলীতে প্রত্যেকটা অর্গানে তো বললাম আমার এনজাইম বের হয়, তাই না? ওই যে ডাইজেস্টিভ জুস বের হয়, এই ডাইজেস্টিভ জুস পাকস্থলী থেকে যেটা বের হয় এটার মধ্যে একটা অ্যাসিড থাকে, ঠিক আছে। এই অ্যাসিডটা কি করে? জীবাণু ধ্বংস করতে হেল্প করে। ধরেন আমি খাবার যতই ধুলাম, রান্না করলাম, খেয়ে খাচ্ছি, হতে পারে না প্লেট থেকে জীবাণু গেল, গ্লাসে থেকে গেল, হাত থেকে গেল, সেই জীবাণু খাবার পেটে যাচ্ছে, তখন কি করে? স্টমাক ওই জীবাণুগুলোকে মেরে ফেলতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, ওই যে স্টমাক তো না, স্টমাকের মধ্যে যে এনজাইমটা বের হয় ডাইজেস্টিভ জুস, সেটা। তারপর খাদ্য পরিপাক করা, তাই না? প্রত্যেকটা অর্গানিক পরিপাকে অংশগ্রহণ করতেছে না? আচ্ছা, তারপর হচ্ছে খাদ্যের উপাদানগুলো শোষণ করা, পরিপাকিত যে উপাদানগুলোকে বের করতেছে সেটা শোষণ করে কই দিচ্ছে না। উপাদানগুলোকে শোষণ আসলে কোথায় হচ্ছে? রক্তের মধ্যে, রক্তের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তারপর শেষমেশ যখন কিছুই থাকে না তখন এই বজ্র পদার্থটা কে বের করে দিচ্ছে? অ্যানাস, ঠিক আছে। তাহলে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে না ও কিভাবে কাজ করতেছে, ওর ফাংশনটা কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে ডাইজেস্টিভ জুস কাকে বলে। হ্যাঁ, আচ্ছা, ডাইজেস্টিভ জুস কি একটু তো বললাম, ওই যে কিছু রস, তাই না? ডাইজেস্টিভ তার মানে ডাইজেশনে যারা হেল্প করতেছে। তাহলে দেহ থেকে নিঃসৃত অথবা ডাইজেস্টিভ সিস্টেম থেকে যেই জুসগুলা বের হয়ে পরিপাকে অংশগ্রহণ করে বা খাদ্যের উপাদানগুলো থেকে, খাদ্য থেকে উপাদানগুলো বের করতে হেল্প করে, সেগুলাই হচ্ছে ডাইজেস্টিভ জুস, ঠিক আছে। আচ্ছা, এই ডাইজেস্টিভ জুসগুলা ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন অর্গান থেকে এবং এই সিস্টেমের কিছু সহকারী অর্গান থেকে হচ্ছে বের হয়ে থাকে, ঠিক আছে। যেমন ওরাল ক্যাভিটি থেকে একটা বের হচ্ছে, স্টমাক থেকে একটা বের হচ্ছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে ডাইজেস্টিভ জুসগুলো বের হচ্ছে। এটা ছাড়াও কি বলছে, ওদের সহকারী কিছু অর্গান আছে, মানে এই সিস্টেমের বাইরে আরো অর্গান আছে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার লিভার, ঠিক আছে। লিভার যকৃত বলি না, এই যকৃত কি এখানে পড়ছে? অর্গানের মধ্যে কথা পড়ি নাই, হ্যাঁ। কিন্তু যকৃত কি করে? কিছু ডাইজেস্টিভ জুস ওই একটা নলের মাধ্যমে এই ডাইজেস্টিভ সিস্টেমে পাঠায় দেয়। ওর ভিতরে যে রসটা আছে, পিত্তরস বলি না, পিত্তরস, এটা তৈরি হয় হচ্ছে লিভারে, ঠিক আছে। যকৃতের মধ্যে তৈরি হয়, তখন এই পিত্তরসটা কিন্তু খাবার হজমে হেল্প করে থাকে, ঠিক আছে। তখন ও কি করে? ওই বিষটা হচ্ছে লিভার কিছু নলের মাধ্যমে ওখানে পাঠা দেয় ডাইজেস্টিভ সিস্টেমে। হ্যাঁ, এই জন্য বলছে হ্যাঁ ফেলে দেয়। হ্যাঁ, তখন তাদের কিন্তু দেখবেন হজমে অনেক সমস্যা হয়, দেখবেন তাদের খুব সাবধানে খাওয়া দাওয়া করতে বলে, ঠিক আছে। কারণ আরো তো এনজাইম আছে, কিন্তু তারপরে ওই পিত্তরসের যে কাজটা সে তো আর করতে পারতেছে না। হতে পারে এইখানকার কোনো এনজাইমে তার সমস্যা আছে হয়তো, অথবা হচ্ছে তার, হ্যাঁ, যে কোনো কারণে হতে পারে। তাহলে সেটা হতে পারে কোনো ব্যাকটেরিয়া দ্বারাও ইনফেকশন হতে পারে, অথবা হচ্ছে ওই রসগুলোর সমস্যা, এটা তখন হচ্ছে তারা ফাইন্ড আউট করবে। যখন এই যে ডায়রিয়া হয় আমার সমস্যা, তখন এটা মানে কোন সেক্টরটা এটা সমস্যাটা? স্টুল পাস হচ্ছে কিসের মাধ্যমে? এই সিস্টেমের মাধ্যমে না, তার মানে এই সিস্টেমেরই সমস্যা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই এদের যেই সহকারী যে অর্গানগুলো থেকে বের হয় সেগুলো হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, এখন কিছু ডাইজেস্টিভ জুসের নাম আমরা পড়বো। হ্যাঁ, আমরা কিছু জুসের নাম বলে সেই জুসগুলোর নাম করব। প্রথমত হচ্ছে স্যালাইভা। স্যালাইভা মানে হচ্ছে লালা রস। সে কোথা থেকে আসে তাহলে বলেন তো, কোন অর্গান থেকে আসবে স্যালাইভাটা? ওরাল ক্যাভিটি থেকে। হ্যাঁ, লালা রস। হ্যাঁ, তারপর আরেকটা জুস হচ্ছে গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক কথাটা দেখলেই বুঝবেন স্টমাককে বুঝাইছে। হ্যাঁ, তাহলে গ্যাস্ট্রিক জুস কোথা থেকে আসবে? স্টমাক থেকে আসবে, ঠিক আছে। তাহলে স্যালাইভা আসতেছে হচ্ছে ওরাল ক্যাভিটি থেকে, গ্যাস্ট্রিক জুস আসতেছে হচ্ছে স্টমাক থেকে। প্যানক্রিয়াটিক জুস, হ্যাঁ, এটা আরেকটা সহকারী অর্গান আছে, সেটাকে বলা হয় প্যানক্রিয়াস। আমরা একটু পরে পড়বো এটা সম্পর্কে। হ্যাঁ, সেই প্যানক্রিয়াস থেকে আসে হচ্ছে প্যানক্রিয়াটিক জুস, বুঝতে পারছেন? গ্যাস্ট্রিক জুসটা আসে হচ্ছে স্টমাক থেকে, আর প্যানক্রিয়াটিক জুস আসে হচ্ছে প্যানক্রিয়াস নামক আরেকটা অর্গান থেকে। প্যানক্রিয়াস নাম, হ্যাঁ, হ্যাঁ, প্যানক্রিয়াস থেকে আসে হচ্ছে প্যানক্রিয়াটিক জুস। PANCREAS। হ্যাঁ, এটা স্পেলিংটা? আচ্ছা, PANCREAS।
ই এ এস, ঠিক আছে? প্যানক্রিয়াস থেকে আসা প্যানক্রিয়াটিক জুস। আচ্ছা, বাইল এটাই হচ্ছে পিত্তরস। তাহলে একটু আগে বলছিলাম পিত্তরসটা কোথা থেকে আসে? পিত্তরস, হ্যাঁ। না না, বাইল এগুলো সব রসের কথা বল, জুসের কথা পড়তেছি আমরা, ডাইজেস্টিভ জুস। তাহলে পিত্তরসটা কোথা থেকে আসে একটু আগে বলছিলাম। হ্যাঁ, কে তৈরি করে বলছিলাম না একটু আগে? যকৃত বা লিভার। লিভার, হ্যাঁ, লিভার হচ্ছে বাইল তৈরি করে। জমা থাকে কিন্তু গল ব্লাডারে, ওই যে গল ব্লাডার অপারেশন করে ফেলে, গল ব্লাডারে জমা থাকে হচ্ছে বাইলটা, কিন্তু তৈরি করে হচ্ছে লিভার। ঘুম আসছে তোমার? পাঁচ নাম্বার হচ্ছে ইন্টেস্টাইনাল জুস। আচ্ছা, ইন্টেস্টাইনাল জুস তাহলে ইন্টেস্টাইন থেকে হচ্ছে, এই স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন থেকে তৈরি হয় ইন্টেস্টাইনাল কিছু জুস আছে। ছয় নাম্বার হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ডের জুস। হ্যাঁ, গ্ল্যান্ড একটা, এই গ্ল্যান্ড মানে হচ্ছে থলে, ঠিক আছে? এই গ্ল্যান্ড একটা হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড নামক একটা থলে আছে, সেটা কোথায় থাকে? ইন্টেস্টাইনের মধ্যে থাকে, ঠিক আছে? ওই ইন্টেস্টাইন থেকেই আসে হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ডের জুস। আচ্ছা, ঠিক আছে, তাহলে বোঝা গেছে এইগুলা হচ্ছে সব আমাদের ডাইজেস্টিভ জুস। ওদের কাজটা কি? ওরা হচ্ছে খাদ্যের যে উপাদানগুলা, সেই উপাদানগুলা পরিপাকের মাধ্যমে বের করে নিয়ে আসে, এটাই হচ্ছে ওই রসগুলোর কাজ, ঠিক আছে? এক একটা অর্গান থেকে এক একটা রস আসতেছে। এরপর আমরা পড়বো হচ্ছে স্টমাক কি। স্টমাক কি আমরা এখানে পড়ছি না? পাকস্থলীকে স্টমাক বলতেছে, হ্যাঁ। ডাইজেস্টিভ সিস্টেমের সব থেকে বড় অর্গান যেটা, সেটাই হচ্ছে স্টমাক। এটার মধ্যে কি করতেছে? খাবার সঞ্চয় থাকে, খাবার পরিপাক হয়, হ্যাঁ, এবং কিছু পরিমাণ খাদ্য শোষণ হয়, সেটাই হচ্ছে স্টমাক, ঠিক আছে? আচ্ছা, একটু পরে এখানে কি লিখছে যে ডাইজেস্টিভ সিস্টেমের যে অর্গানে খাদ্য সঞ্চয় থাকে, খাদ্য পেস্ট হয় এবং কিছুটা খাদ্য পরিপাক হয়, তাকে স্টমাক বলে। কারণ খাদ্য পরিপাক তো একসাথে একটা অর্গান হচ্ছে না, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খালি পরিপাকই হচ্ছে, ঠিক আছে? স্টমাকের যে, এটা কিন্তু একটা ব্যাগের মতো, হ্যাঁ, খাবার যে জমবে তাহলে একটা ব্যাগের মতো, ভিতরটা ফাঁপা থাকে। আচ্ছা, তো এই স্টমাকটা যে ওয়ালটা বা ওইটা হচ্ছে 4টা লেয়ার বিশিষ্ট, ঠিক আছে? যেমন এই যেমন করে এটা একটা লেয়ার, ভাঁজ করার পর এটা 2টা লেয়ার, হ্যাঁ, এখানে 3টা লেয়ার হলো, এরকম পুরা স্টমাকের চারপাশে হচ্ছে 4টা লেয়ার বিশিষ্ট। একেবারে বাইরের যে লেয়ারটা সেটাকে বলা হয় হচ্ছে সেরাস মেমব্রেন, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা হচ্ছে মাসেল লেয়ার, একটা লেয়ারের নাম আমরা এখানে শিখতেছি, ঠিক আছে? তারপরটা হচ্ছে মাসেল লেয়ার, 3 নাম্বারটা হচ্ছে যে সাবমিউকোজা, আর একেবারে ভিতরের লেয়ারটা হচ্ছে মিউকোজা, ঠিক আছে? এরকমই, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? এই যে আমাদের মুখের ভিতরে যেমন পিচ্ছিল থাকে না, এই মিউকোজা লেয়ারটাও, স্টমাকের ভিতরের লেয়ারটাও এরকম পিচ্ছিল থাকে। তাহলে আমাদের স্টমাকের 4টা লেয়ার আমরা শিখলাম। একটা হচ্ছে বাইরে থেকে ভেতর দিকে গেলে প্রথমে সেরাস মেমব্রেন, মাসেল লেয়ার, সাবমিউকোজা, তারপর হচ্ছে মিউকোজা। দেখেন এখানে একটা হচ্ছে স্টমাকের অ্যানাটমি একটা ছবি দিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, পুরা এই ছবিটা এখানে একটু দেখেন, সেটা হচ্ছে এই যে পুরা স্টমাকটা, হ্যাঁ, এই অংশটা লেগে আছে কিসের সাথে? এই উপরের অংশটা লেগে আছে কার সাথে? যে পাইপটা, এই যে ইসোফেগাসের সাথে, হ্যাঁ। আচ্ছা, আর এই অংশটা লেগে আছে কার সাথে?
স্মল ইন্টেস্টাইন, হ্যাঁ বুঝতে পারতেছেন না, স্মল ইন্টেস্টাইন লেগে আছে, ঠিক আছে। আর এই পুরোটুকি হচ্ছে স্টমাকটা। আচ্ছা, এই স্টমাকের উপরের দিকে যে এই যে একটা উঁচা যে মাথাটা, হ্যাঁ এই উঁচা মাথাটার এইখানে এটাকে বলা হয় হচ্ছে ফান্ডাস। হ্যাঁ, গ্যাস গুলো জমা থাকে হচ্ছে এই জায়গাটার মধ্যে, উপরের এই অংশটার মধ্যে, ঠিক আছে। গ্যাস যেহেতু হালকা, উপরের এই জায়গাটার মধ্যে হচ্ছে জমা থাকে, ঠিক আছে। আর মেইন এই জায়গাটার মধ্যে হচ্ছে খাবারগুলো থাকে। হ্যাঁ, তারপর দেখেন হচ্ছে এই যে বিভিন্ন আপনার এই পুরো চতুর্দিক দিয়ে হচ্ছে তখন হচ্ছে যে আপনার জ্যাকেটটা ভাঁজ 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 দাগ 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 দেওয়া না, এই যে হচ্ছে একটা লেয়ার। বাইরের গুলা হচ্ছে আপনার যে সেরাস, তারপর হচ্ছে এরকম করে মাসেল লেয়ার, সাবমিউকোজা, মিউকোজা, এরকম করে করে একটা লেয়ার, ঠিক আছে। এরপর আমরা যাই হচ্ছে স্টমাকের ফাংশন। হ্যাঁ, আচ্ছা, প্রথমটা কি খাদ্য সঞ্চয় করে রাখা, তাই না? এটা আমরা প্রথমে বলছি খাদ্য সঞ্চয় করে রাখি সে। তারপর একটা ডাইজেস্টিভ জুস বের হয়, কোনটা? ওই যে গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস নামক যে ডাইজেস্টিভ জুস, সেটা স্টমাক থেকে বের হচ্ছে। আচ্ছা, ওই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কিন্তু একটা বলছিলাম না, হ্যাঁ একটা অ্যাসিড থাকে। ওই অ্যাসিডটা কি করে? জীবাণু কিন্তু ধ্বংস করতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে খাদ্যের জীবাণু ধ্বংস করা, এটাও কিন্তু আসলে আমার স্টমাকের কাজ। তারপর খাদ্য পরিপাক করতেছে, তাই না? কিছু পরিমাণ খাদ্য পরিপাক হয় এবং কিছু পরিমাণ খাদ্য হচ্ছে ওইখান থেকে শোষণও হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা কাজে তাহলে খাদ্য সঞ্চয় করতেছে, সে গ্যাস্ট্রিক জুস বের করে, গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে জীবাণু থাকে সেটাকে মেরে ফেলতেছে, তারপর হচ্ছে খাদ্য পরিপাক করে এবং খাদ্য শোষণ করে। এগুলোই হচ্ছে আমার স্টমাকের কাজ। আচ্ছা, তাহলে এখন যে আমরা বললাম গ্যাস্ট্রিক জুস, হ্যাঁ এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি কি উপাদান আছে, ঠিক আছে। আচ্ছা, এই গ্যাস্ট্রিক জুসটা মূলত হচ্ছে আপনার তিনটা এনজাইম দ্বারা বা তিনটা এনজাইমের সংমিশ্রণে থাকে হচ্ছে গ্যাস্ট্রিক জুসটা, ঠিক আছে। আচ্ছা, কি কি জিনিস? প্রথমত হচ্ছে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে বললাম না একটা অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। এটার পাশে লিখে রাখতে পারেন, হ্যাঁ পাশে লিখে রাখতে পারেন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা, এই অ্যাসিডটাই হচ্ছে জীবাণু ধ্বংস করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার যখনই আমার পাকস্থলীতে জন্য খাবার ঢুকবে, হ্যাঁ তখনই কি করে পাকস্থলীর ওয়াল থেকে এই গ্যাস্ট্রিক জুসগুলো বের হবে, ঠিক আছে। এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে থাকতেছে প্রথমত হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে জীবাণুটাকে মেরে ফেলে, হ্যাঁ। তারপর থাকবে হচ্ছে পেপসিন, এটাও একটা এনজাইম, হ্যাঁ এটা কি করে? প্রোটিন জাতীয় খাদ্যগুলোকে পরিপাক করে। হ্যাঁ, আমি মাংস খেলাম, মাংস থেকে প্রোটিনটাকে বের করে আনতে সাহায্য করবে হচ্ছে পেপসিন। অন্য কেউ কি হাইড্রোক্লোরিক অ্যাসিড করবে না বা অন্য কেউ করবে না, শুধুমাত্র পেপসিনটাই হচ্ছে প্রোটিনটাকে বের করে আনবে। তারপর থাকবে হচ্ছে ওয়াটার, ঠিক আছে। ওয়াটার হচ্ছে জাস্ট খাবারটাকে কি করবে? একটু ভিজা ভিজা রাখবে বা হজমে হেল্প করবে। হ্যাঁ হ্যাঁ এরকম। আচ্ছা, তো এখানে যেরকম প্রোটিনটাকে পরিপাক করতেছে, হ্যাঁ তা এখন মনে হতে পারে কার্বোহাইড্রেটটাকে কে বের করে? কার্বোহাইড্রেটটাকে বের করার জন্য এনজাইম আছে, ফ্যাটকে বের করার জন্য এনজাইম আছে, যেগুলো আমরা পরে পড়বো, ঠিক আছে। শুধুমাত্র বের করার জন্য এনজাইম, হ্যাঁ শুধু নাই হচ্ছে কোনগুলা? ভিটামিন, মিনারেল, হ্যাঁ এবং পানি। এগুলো হচ্ছে সহজ টাইপের খাবার, এগুলো এরা নিজে নিজে বের হতে পারে। ওরা একটু হচ্ছে কি একটু জটিল টাইপের, তো এই কারণে ওদেরকে আলাদা করে আরেকটু কিছু পাঠাচ্ছে বের করার জন্য, ঠিক আছে। 12 নাম্বার হচ্ছে স্ফিংটার কি, ঠিক আছে। আচ্ছা, স্ফিংটারটা হচ্ছে বই পড়ার আগে আমি জাস্ট একটু বলে নিই, বুঝাই নিই। সেটা হচ্ছে রাবার ব্যান্ড, দেখছেন রাবার ব্যান্ড থাকে না আমার চুল বাঁধি যে রাবার ব্যান্ড? আচ্ছা, রাবার ব্যান্ড কি করে? টানলে হচ্ছে সে চড়া হচ্ছে, বড় হচ্ছে, ছেড়ে দিলে আবার আটকে যাচ্ছে। হ্যাঁ, স্ফিংটারটা হচ্ছে এরকম টাইপের, ঠিক আছে, কিন্তু এটা মাসেল দ্বারা তৈরি হয়। সেটা কই থাকে? আমাদের বডির বিভিন্ন জায়গায় স্ফিংটার থাকে, হ্যাঁ দরজার মতো সে কাজ করে। যেমন মনে করেন আমি মুখে যখন খাবারটা চাবাচ্ছি, হ্যাঁ এখন স্প্রিং না বলতে পারেন হচ্ছে কি একটা এই যে দরজার মতো, ঠিক আছে এরকম টাইপের বন্ধ থাকে। যখন এখানে প্রেসার দিব, প্রেসারে সে খুলে যাবে, খুলে যাবে,
ওর ভিতরে যেটা যাওয়ার যেটা দিবে প্রেশার অপারেশন হয়ে যাবে, আবার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমি যখন মুখে খাবারটা চাবাচ্ছি, ঠিক আছে, তাহলে এমন হতে পারে তাহলে আমার মুখের মধ্যেই রয়ে যাচ্ছে, কেন তখনই গলাতে নেমে যেত, কিন্তু নামতেছে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এই যে ঢোকটা লাগিনি, ঢোক গিলার মাধ্যমে কি করছে, খাবারটাকে প্রেশার দিয়ে আমি গলার দিকে ঠেলে দিচ্ছি, তখনই কি করে ওই যে ইসোফেগাসের মাঝখানে যে স্ফিংটারটা থাকে সেটা ওপেন হয়ে যায়, তখন খাবারটা ইসোফেগাসে ঢুকে যায়। ঠিক আছে, এইভাবে হচ্ছে এগুলা কাজ করে। এরকম করে আমাদের প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ, মনে করেন হচ্ছে মনে করেন ওরাল ক্যাভিটি থেকে যখন ইসোফেগাসে ঢুকবে তখন এখানে একটা স্ফিংটার পাবে, হ্যাঁ, আবার ইসোফেগাস থেকে যখন স্টমাকে ঢুকবে তখন এখানে একটা স্ফিংটার পাবে, মানে একটা দরজা পাবে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার এই স্টমাকে ঢুকলো, স্টমাক থেকে যখন স্মল ইন্টেস্টাইনে যাবে এখানে একটা স্ফিংটার পাবে, স্মল ইন্টেস্টাইনে যাবে স্মল ইন্টেস্টাইন থেকে যখন লার্জ ইন্টেস্টাইনে যাবে এখানে হচ্ছে আপনার একটা স্ফিংটার পাবে, হ্যাঁ। আর একেবারে লাস্টে পাইপ পথে যখন বের হবে তখন এখানে একটা স্ফিংটার হবে, নাহলে তো সারাক্ষণ স্টুল পাস হতে থাকতো, তাই না? কিন্তু কখন হয়, যখন প্রেসারের ফলে স্ফিংটারটা ওপেন হয়ে যায় তখন হচ্ছে জিনিসগুলো পাস হয়। প্রত্যেক শনিবারে কি আপনি ক্লাস নেবেন? এটা আসলে আমি ঠিক বলতে পারি না, রুটিন ঠিক করবে ওরা, ঠিক করে তো। আমাদের তো 3 ঘন্টা ক্লাস। 3 ঘন্টা করে কি ক্লাস কি আপনি না 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 2 ঘন্টা প্রথম, আজকে হচ্ছে প্রথম 2 ঘন্টা আমি, পরেরটাতে হচ্ছে আরেকজন নেবেন ক্লাস। হ্যাঁ, শরীফ ভাই নেবেন না, না না, আচ্ছা আরেকজন নেবেন, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম এটা স্ফিংটারটা কি, স্ফিংটারটা হচ্ছে আসলে দরজার মতো কাজ করে, একটা অর্গান থেকে আরেকটা অর্গানে ঢোকার জন্য, হ্যাঁ, যে দরজাগুলো থাকে সেটাই হচ্ছে স্ফিংটার, ঠিক আছে। দরকার হলে বাংলায় লিখে নিতে পারেন। আমি আবার একটু বলি, হ্যাঁ, স্ফিংটার গুলা হচ্ছে কি একটা দরজার মতো কাজ করে, ঠিক আছে। আপনার ডাইজেস্টিভ সিস্টেমের এক একটা অর্গানের মুখে মুখে থাকবে, একটা অর্গান থেকে যখন আরেকটা অর্গানে খাদ্যদ্রব্যগুলো প্রবেশ করবে তখন এই স্ফিংটার নামক দরজা দিয়ে তারা হচ্ছে প্রবেশ করে, ঠিক আছে। এগুলা তৈরি হয় হচ্ছে মাসেল দ্বারা তৈরি হয়। এবং কিভাবে দরজাগুলো খুলবে, যখনই কোনো কিছু প্রেসার, তো কিসের প্রেসার, ওখানে তো খাবারই থাকে, খাবারের প্রেসারে তখন ওরা ওপেন হয়ে যাবে, যখন প্রেসার অপসারিত হয়ে যাবে তখন আবার বন্ধ হয়ে যায়, ঠিক আছে। ঘুমে শেষে মনে হয় না, চোখ টোক দেখে বোঝা যাচ্ছে, ওই চোখ বন্ধ হয়ে যাচ্ছে তারা, আরে কষ্ট। আচ্ছা, তাহলে স্ফিংটারটা এখানে কি বলছি একটু পড়ি। স্ফিংটার ইজ এ ব্যান্ড লাইক মাসেল, হ্যাঁ, মানে ব্যান্ডের মতো একটা মাসেল দ্যাট কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ কন্টেন্টস, যেটা কি করে ওর ভেতরে যে কন্টেন্ট গুলো থাকে সেটার মুভমেন্টটাকে কন্ট্রোল করে থ্রু হলো অর্গান, তাই না? এই প্রত্যেকটা অর্গান কি হলো মানে ফাঁকা, এটা প্রত্যেকটা ফাঁকা ফাঁকা অর্গান না, এর ভিতর দিয়ে হচ্ছে কন্টেন্ট গুলোর মুভমেন্টটাকে কন্ট্রোল করে হচ্ছে স্ফিংটার, ঠিক আছে। অথবা এভাবেও করতে পারেন, অথবা আমি যেটা বলে দিছি ওরকম করে আপনারা বলতে পারেন, ঠিক আছে, যেটা আপনাদের ইজি হয়, জাস্ট বুঝাই লেখা বা বুঝাই বলা, ঠিক আছে। আচ্ছা, এখন কতগুলা স্ফিংটার আমাদের 12 পর্যন্ত আজকে ক্লাসে ছিল, হ্যাঁ, এই সেকেন্ড ক্লাসে হচ্ছে সেকেন্ড ক্লাস পর্যন্ত 12 পর্যন্ত ছিল, আমি জাস্ট 13 নম্বর পর্যন্ত পড়াই দিচ্ছি, যেটার সাথে একটু রিলেটেড, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কতগুলো স্ফিংটারের নাম শিখবো, হ্যাঁ। দেখেন এটারও মজার মিল আছে। প্রথমটা কি বলছে, আপার ইসোফেজিয়াল স্ফিংটার। আপার মানে কি উপরে, ইসোফেজিয়াল কথাটা কাছ থেকে আসছে ইসোফেগাস থেকে, হ্যাঁ,
তার মানে এই যে ইসোফেগাসের উপরের প্রান্তে যে স্ফিংটারটা থাকতেছে সেটাকে বলবো হচ্ছে আপার ইসোফেজিয়াল স্ফিংটার। ব্যাপারটা বুঝছেন? মানে এই যে ইসোফেগাসটার উপরে আর নিচে দুইটা স্ফিংটার থাকতেছে না, তাহলে আপারটা কোথায় থাকবে? অবশ্যই ইসোফেগাসের উপরে, হ্যাঁ? আর নিচেরটার নাম কি দিব? লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। ক্লিয়ার এটা? পাইলোরিক স্ফিংটার 3 নাম্বারটা, হ্যাঁ? পাইলোরিকটা থাকবে হচ্ছে এই যে এটা পরেরটা, স্টমাকের লাস্টের, মানে স্টমাক আর স্মল ইন্টেস্টাইনের মুখে, এটাকে বলবো পাইলোরিক স্ফিংটার। তারপরে কি ছিল? ইলিওসিকাল স্ফিংটার, হ্যাঁ? ইলিওসিকাল স্ফিংটার। আচ্ছা, এখানে এখানে হ্যাঁ এইটার কথা বলছে, হ্যাঁ? আচ্ছা, এটার নাম কিভাবে আমি জাস্ট একটু বলে নিই। এই যে লার্জ ইন্টেস্টাইনের এই মোটা জায়গাটাকে বলা হয় হচ্ছে সিকাম। ঠিক আছে, এটা দরকার হলে আপনাদের ওই ইয়ার মধ্যে চিহ্নিত করে রাখেন। অ্যাপেন্ডিক্স যেখান থেকে ঝুলে আসে না, এই মোটা জায়গাটাকে বলা হয় সিকাম। এটা কি আরেকটা নাম? না, এটা পরে পড়াচ্ছি, হ্যাঁ? কোথায় ছবিটা আঁকছেন? এই যে এই মোটা জায়গাটাকে বলা হয় হচ্ছে সিকাম। যেখান থেকে লার্জ ইন্টেস্টাইন শুরু না, এই যে এই জায়গাটার নাম হচ্ছে সিকাম, হ্যাঁ? আগে না না, আগে সিকামটাকে চিনেন, এটা হচ্ছে সিকাম, হ্যাঁ? CAE CUM, সিকাম, MM হবে, হ্যাঁ? ঠিক আছে, এই জায়গাটাকে বলতেছে সিকাম, হ্যাঁ? আর এই যে স্মল ইন্টেস্টাইন আছে না, স্মল ইন্টেস্টাইনের যে লাস্টের যে প্যাচটা, এটাকে বলা হয় হচ্ছে ইলিয়াম। ইলিয়াম, হ্যাঁ? যেটা এই দুইটা যেটা শিখলাম, সিকাম এবং ইলিয়াম, এটা হচ্ছে অর্গানের নাম, মানে একটা পার্টের অংশ নাম। ঠিক আছে, মানে লার্জ ইন্টেস্টাইনের মোটা জায়গাটাকে বলবো সিকাম, আর হচ্ছে আপনার স্মল ইন্টেস্টাইনের লাস্টেরটাকে বলতেছে হচ্ছে ইলিয়াম। তাহলে এই ইলিয়াম, হ্যাঁ, এই দুটো কি বুঝছেন? আচ্ছা, এই ইলিয়াম এবং সিকাম এই দুটো সংযোগস্থলে একটা স্ফিংটার আছে না, এই জন্য এটার নাম হচ্ছে দুইটা থেকে নিয়ে ইলিওসিকাল স্ফিংটার। এখন ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে, মুখস্থ করার দরকার তো নাই আমাদের, তাই না? সেই জিনিসটা ইয়া করে পড়ে। মুখস্থ, হ্যাঁ মুখস্থ লাগবে কোনগুলো, এই যে নামগুলো মুখস্থ হবে। ক্লিয়ার এটা? আচ্ছা, তারপরে কি আছে আমাদের? এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। অ্যানাল আসছে কোথেকে? ওই যে অ্যানাস থেকে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে অ্যানাসের বাইরের দিকে একটা স্ফিংটার থাকে আর হচ্ছে ভেতরের দিকে একটা স্ফিংটার থাকে, হ্যাঁ? দুইটা বাইরে, হ্যাঁ দুইটা থাকে। ঠিক আছে, এক্সটার্নাল মানে কি? বাইরে বোঝায়, তাহলে বাইরেরটাকে বলতে হচ্ছে ঠিক আছে, অ্যানাল কথাটা আসছে অ্যানাস থেকে, আর এক্সটার্নাল মানে হচ্ছে বাইরে, তাহলে বাইরেরটার নাম হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, আর ভেতরেরটার নাম হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। ঠিক আছে, পরের পেজে আছে না, এই যে উপরে ছোট করে দেওয়া আছে, হ্যাঁ? ভেতরেরটা হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার। বুঝা গেছে? তাহলে দেখেন একটু, এক নাম্বারটা কোথায় বলছে? আপার ইসোফেজিয়াল স্ফিংটার। কোথায় থাকতেছে? এক নাম্বারটা হচ্ছে হ্যাঁ ইসোফেগাসের উপরের প্রান্তে। লোয়ার ইসোফেজিয়ালটা নিচে, ইসোফেগাসের নিচে, হ্যাঁ? তার মানে ইসোফেগাস এবং স্টমাকের মাঝখানে। পাইলোরিকটা কার মাঝে? পাইলোরিক, হ্যাঁ এই যে স্টমাক থেকে, হ্যাঁ মানে স্টমাক এবং স্মল ইন্টেস্টাইনের মাঝে থাকতেছে হচ্ছে পাইলোরিকটা। আর ইলিওসিকালটা কই থাকতেছে?
ইলিয়াম আর হলো সিকাম সিকাম। এই দুটার মাঝখানে। হ্যাঁ আর এক্সটার্নাল অ্যানাল হ্যাঁ একেবারে বাইরেটা, আর অ্যানাসের ভেতরে থাকতেছে ইন্টারনাল অ্যানাল। ঠিক আছে, তাহলে আমাদের আজকের এই ক্লাসে এই পর্যন্তই ছিল। হ্যাঁ এখন আমরা প্রথম থেকে আরেকবার একটু দেখি, জাস্ট আলোচনা দেখেন আপনারা বুঝছেন কিনা। হ্যাঁ প্রথমে আমরা কি করলাম, অ্যানাটমি। অ্যানাটমিটা কি পড়ছেন? অ্যানাটমিটা কি ছিল? এর ভিতরে যে অংশগুলো আছে সেগুলোকে নিয়ে হয় হলো অ্যানাটমি, জাস্ট এগুলোর নাম জানা বা গঠন সম্পর্কে জানা। আর ফিজিওলজিটা আর ফিজিওলজি হলো অ্যানাটমিকে চালানোর জন্য যে প্রসেসটা হয় সেটা হলো বা কাজ। হ্যাঁ ওই যে যেগুলোর নাম পড়ছে সেই জিনিসগুলোর কাজই হচ্ছে ফিজিওলজি। ঠিক আছে, কাজ বলতে ফিজিওলজি বোঝায়। আর গুরুত্ব তো বুঝছি তাই না, এটা তো আর কিছু নাই। তারপর কি কয়েকটা সিস্টেমে আমার বডিকে ভাগ করা। হ্যাঁ যেমন ব্লাড সার্কুলেশন সিস্টেম কি করছে, রক্ত সঞ্চালনের জন্য। নার্ভাস সিস্টেম কি করতেছে, ব্রেন টেনিউরন গ্ল্যান্ড। হ্যাঁ ডাইজেস্টিভ সিস্টেম, খাদ্য। হ্যাঁ রেসপিরেটরি সিস্টেম, শ্বাস প্রশ্বাসের কাজ নিয়ে। এক্সক্রিটরি সিস্টেম, এই যে বজ্র পদার্থ ত্যাগ করার যেগুলা। হ্যাঁ যেমন যে লার্জ অ্যানাস দিয়ে কি হলো, খারাপ জিনিসটা, তার মানে লার্জ ইন্টেস্টাইনে কিন্তু একটা এক্সক্রিটরি সিস্টেম। হ্যাঁ এর মধ্যে আবার এটা ঢুকে গেছে দেখছেন। তারপর করলাম রিপ্রোডাক্টিভ সিস্টেম, রিপ্রোডাকশনের জন্য। হ্যাঁ তারপর এন্ডোক্রাইন সিস্টেম, হরমোন এগুলা নিয়ে হচ্ছে। মাসকুলার সিস্টেম, পেশি মাসকুলার সিস্টেম। হ্যাঁ স্কেলেটাল সিস্টেম, কঙ্কাল তন্ত্র, বোনস এগুলা নিয়ে। ঠিক আছে, তারপর শুরু করলাম আমরা ডাইজেস্টিভ সিস্টেম। এই সিস্টেমটা কি,